আগের ব্লগে তোমরা দেখতেই পেয়েছো যে আমরা সকাল সকাল হোটেলে পৌঁছে গেছিলাম। হোটেলে পৌঁছানোর পর রুম পেয়ে সবাই কিন্তু ফ্রেশ হয়ে গিয়ে একটুখানি রেস্ট করে নিয়েছিলাম, কারণ আমরা যেহেতু সকালবেলায় পৌঁছেছি, মানে ওই ধরো ভোর ভোর থাকতেই পৌঁছেছি, এবং তারপরে ওখানে গিয়ে একটু রেস্ট নিয়ে সবাই বেরিয়ে পড়েছিলাম একবারে সকালবেলা টিফিন করব, তারপরে যাব হচ্ছে স্নান করতে। সেইভাবেই রেডি হয়ে বেরিয়েছি। তো বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু পরে দেখলাম যখন বেলা হয়ে গেল ঠান্ডার তো ঠও নেই। আর সমুদ্র অঞ্চলে জানোই একদম ঠান্ডা থাকে না। আর এই হোটেলটায় কি যে ভিড় ছিল, তারপরে তাড়াতাড়ি করে একটু পেটাই পরোটা খেলাম। তোমরা জানো কি না যে এই পেটাই পরোটা কলকাতা অনেক জায়গায় পাওয়া যায়, তো তাড়াতাড়ি করে আমার বেশ ভালো লাগে, খেয়ে নিলাম। খেয়ে এই যে চলে এলাম বিচে। জানো তো আমরা পৌঁছেছিলাম 22 তারিখে। 22 তারিখ সকালবেলা বেশ রোদ ছিল, রোদও উঠেছিল, কিন্তু তারপর থেকে ধরো ওই 23, 24, 25 ওয়েদারটা একদমই রোদ ওঠেনি। আর সমুদ্র অঞ্চলে শীতকালে রোদ না উঠলে কেমন লাগে বলো তো? এত কষ্ট করে যাওয়া ভীষণ বাজে লাগছিল। যাই হোক, সকালবেলা দেখো রোদ তো সেই দিন ভীষণ ছিল। আমরা এই ভিডিও ফটো করতে করতে একদম সমুদ্রের সামনাসামনি নেমে গেলাম বালিতে। আর দেখো একদম চেঞ্জ করে দিয়েছে, সামনের পোর্শনটা কতটা পরিমাণ স্ল্যাবে মতন করে দিয়েছে, মানে সিমেন্ট দিয়ে বাঁধিয়ে তারপরেই বালিতে নামতে হচ্ছে। আর বালিতে নেমেই তো প্রচুর দোকান। আমরা এই নিয়ে পুরীতে না হলেও 10 থেকে 11 বার গেছি, তাই সত্যি কথা মুখস্থ হয়ে গেছে। কিন্তু ওই যে বলে পুরীতে জগন্নাথ আছে, জগন্নাথ বাবা যখনই ডাকে তখনই কিন্তু তোমাকে যেতে হবে। আর আমার তো জগন্নাথের কাছে যেতেই হয়, কারণ আমাকে যেন মনে হয় বারে বারে ডাকে। যাই হোক, ফ্যামিলি নিয়ে সবাই এই জন্য তাড়াতাড়ি আমরা চলে যাই বছরের প্রত্যেক বছরই এই পুরীতে। আর সমুদ্রের স্নান তো আর বলতেই হবে না, সেটার কথা। যাই হোক, এই যে দেখো বেলা হয়ে যাবার পর এই সমস্ত দোকানগুলো কিন্তু পেছনের দিকে চেয়ারগুলো রেখে দেয়, কারণ সামনের দিকে নাকি চেয়ার রাখতে ওদের দেওয়া হবে না। আবার দেওয়া হবে ভোরবেলা না হলে সন্ধ্যাবেলা, পেছনে 10টা চেয়ারই রাখতে দেওয়া হবে। কারণ হচ্ছে এই 10টা চেয়ারের আগে যেসব ছাতা নিয়ে যারা বসছে তখন নাকি তারা ব্যবসা করবে, সেই জন্য আগে কোনো তাদের দোকানের সামনে চেয়ার রাখতে দেবে না। আর সমুদ্র মানে এই যে ডাব খাওয়া, ডাবের দাম সত্যি ভীষণই বেশি। দেখো 50 টাকা করে এক একটা ডাব, ছোট্ট ছোট্ট ডাব। তো আমরা পরে খাবো ভাবলাম, আগে ভাবলাম স্নান করব। আর এই যে বলছিলাম না যে ছাতা নিয়ে যারা বসে তাদের সেই সময় দুপুরবেলা ব্যবসা করার সময় ওদের খুব সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং দেখলাম, যে দোকানে যারা চায়ের দোকানগুলো তারা চেয়ার সেই সময় বেলা হলে নাকি সব উঠিয়ে পেছন দিকে রেখে দেয়, আর তখন এই ছাতাওয়ালা যারা বিক্রি করে তাদের ব্যবসা করে। যাই হোক, আমরা তো নেমে পড়লাম। জল পায়ে লাগার সাথে সাথে কারেন্টের মতন ঠান্ডা লাগলো, বাট পরে কিন্তু যখন গায়ে পুরো ভিজে যাচ্ছি তখন কিন্তু একদম ঠান্ডা লাগছিল না। তো পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি আবার পরের ভিডিও নিয়ে চলে আসবো। আর এই সমুদ্র অসাধারণ অসাধারণ, তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও।